এই যে হিং মাছ করা ফসা ফসা দেখতে পারতেছেন আপনারা, কিন্তু মুই একাল ডলে ডলে ফসা হচ্ছি কি দেখিরম হচ্ছি হেয়ে কিন্তু ভিডিওর মাঝখানে কইয়ে দিমু, দেখতে থাকেন। আজকে মুই হিং মাছের জোল রানমু। হেরপিনে কিন্তু মুই আগে মাছ কটা কালে কুটতে ফসা হর দিয়ে হেরপর একটুখানি লেবুর রস দিয়ে ভালো মতো দুইটুই লইতেছিলাম। এই মাছ কটা যে অরিজিনাল হাতে কোনো সন্দেহ নাই, এরপরেও মুই কিন্তু দেওয়ার সময় একটুখানি লেবু দিয়ে ধুয়ে লইছি। যেরকম সুন্দর একটা গ্রান পাওয়া যাবে, মাছের যে একটা গন্ধ আছে সেই উগ্র গন্ধটাও কিন্তু আর থাকবে না। আজকে মুই যে হিং মাছ জোল জোল হরে রানমু, হেরপিনে যে টমেটো লাগবে সেই টমেটো কিন্তু মুই আগে হয়তো কোনো ফ্রিজে রাখছিলাম, হ্যাঁ কিন্তু কাল ডিপে থুই দিয়েছিলাম। হেয়ে মুই এখন ডিপে কোনে নামাই থুইছি, পানি পুনি ছাড়িয়ে দিয়ে একাল নরম হয়ে যাবে টমেটো কটা। তা আস্তে আস্তে টমেটো গলতে থাকুক, আর মুই একুলে আলু করে বাজিয়ে লইতেছি। একটু আলুটা বাজা দিলে সুন্দর একটা গ্রান পাওয়া যাবে। হেরপিনে মুই একটু আলুটা হালকা বাজা দিয়ে লইতেছিলাম তেলের মধ্যে। কেউ যদি না ভাজা দিতে চায় হয়তো কোনো সমস্যা নাই, তবে একটু ভাজলে রান্নার পরিবর্তনটা নিজেই কিন্তু লক্ষ্য করতে পারবেন। এরপর যে তেল বাজছিল সেই তেলের মধ্যে কিন্তু মুই পেঁয়াজ ডালিয়ে দিয়েছিলাম। একালে প্রথম চুরি বেশি তেল দিয়েছিলাম যাতে ওই একটালি ব্যাপার রান্দা বান্দা হয়ে যায়। এখন একালে পেঁয়াজটা লাল লাল বানানো পর্যন্ত অপেক্ষা করতে আসি। এখন একালে সাইড পেঁয়াজ ঘুরে ঘুরে লাড়াচাড়া দিতে আসলাম, লগে কিন্তু একটুখানি আদা রসুন দিয়ে লইছি। হ্যাঁ, আদা রসুন তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা দিয়ে লমু। এখন কিন্তু একটু লবণ দিয়ে লইছি, নুন কিন্তু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। আর একটুখানি পানিও দিয়ে লইছি। এরপর তো দিছি হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, যা আসলে মোর হাতের সামনে একাল ব্যাপার জিনিস পেতে আমি দিয়ে হেলাইছি। এই মাছটা কিন্তু সর্ষের তেল দিয়ে রানলে আরো বেশি ভালো লাগে, সুন্দর একটা গ্রান পাওয়া যায়। তাই আমি কিন্তু আজকে নর্মাল তেল দিয়ে রানতে আসলাম। হেয়ার পর তো দেখতে আসলাম যে টমেটো ডাকাল গলি গেছে। টমেটোর উপরি দিয়ে যে একটা পাতলা আবরণ হয়েছিল সেই আবরণটা আমি হালাই দিছি। হেয়ার পর কিন্তু সেই টমেটো যে গলি গেছে সেই পানির উমি ডালি দিলাম। এখন একটা ভালো মতো কষাইলুম। তা সিনথো সিটুখানে জিরের পাখি দিয়ে লই, জিরেটা দিয়ে সুন্দর আর একটা গ্রান পাওয়া যাবে। সেটা কষানোর কালে যদি কেউ জিরের গুঁড়িটা ব্যবহার করতে পারেন হেলে কিন্তু বাড়া জিরের মতো গ্রান আইবে। কাঁচা জিরে বাটি লইলে যেরকম সুন্দর একটা গ্রান পাওয়া যায় ওরকম একটা স্মেল আইবে। এরপরে মুই হরি কি রান্না শুরুতে একটুখানে দিই, আবার শেষে হালকা একটুখানে দিয়ে লই। একটা ভালো মতো কষানো হয়েছে, এরপরেও কিন্তু আমি আবার একটুখানে পানি দিয়ে লইছি। মোর দ্বারা মনে হয়েছে টমেটো দিয়ে যেহেতু কষাইতে আসলাম, সুতরাং একটু বেশি হরি কষান লাগবে, একটু ভালো মতো কষান লাগবে। তো এখন চিন্তা করছি যে মাছ কটা একটু কষাই উড়েই রাখি লই, যেহেতু এটা শিং মাছ হেরপিনি কিন্তু আমি আর ভাজা ভাজা দিয়ে লইনি। শিং মাছ কটা মুইয়া কালে কষাই এরপর সরাইলুম। আপনারা ব্যাপার কি জানেন যে পোম্বার ছোলা আর যদি ভিনেগার সুন্দর করে ব্লেন্ডার করে এরপর হিং মাছের মধ্যে ছাড়িয়ে দেওয়া যায় হেলে একালে হিং মাছ দলা হয়ে যায়। আসলে ঘটনা সত্য। এই কিন্তু মোর দ্বারা একালে প্রমাণিত। মুই কিন্তু নিজে একালে এটা যাচাই বাছাই করে লইছিলাম। মই হচ্ছে কি একদিন পোম্বার ছোলা ব্লেন্ডার করে এর মধ্যে একটুখানি ভিনেগার দিয়া এরপর তাকালে যাতা শিং মাছের উপরে হালাই দিছি। এরপর যা দেখলাম হিং মাছ লড়ে সরে আর ময়লাটি বাইরেই যায়, একালে নিজেরাই ফসা হয়ে গেছে। কিন্তু কামইবে কি গোলাপি কালার হয়ে গেছে মাছ কটা, একালে কি সুন্দর সিনাইছে। সেই মাছ রাং দেয়া খাইয়া না পাইছি কোনো মজা। আর মাছ কটা একালে গল্লি গল্লি গেছে চুলে দেওয়ার লগে লগি। হেলে আমি চিন্তা করছি যে শর্টকাট কোনো কিছুই ভালো না। এরপর মই কিন্তু আজকে মাছ কটা কালে কুটে সুন্দর করে ঘষে লইছিলাম। মই যে বিম্বারের সোবা আছে সেই সোবা দেখালে ডললে ডললে একটু করে ঘষে ঘষে লইছি। একটু কষ্ট লাগলেও কিন্তু খাইতে মজা লাগবে, আবার ময়লা চলাও সব ফসা হয়ে যাবে। এই ধরাটা খাওয়ার পর কিন্তু মই এখন আর কোনো দিনও হিং মাছ এরকম পদ্ধতিতে আর ফসা মশা করি না। একটু কষ্ট লাগলেও কিন্তু ধীরে সুস্থলে ডলে ডলে হেরপর উড়াই। তাই পেশা পড়তে পড়তে কিন্তু একুলতে দেখতে পাচ্ছি যে আলুটাও কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি আলুর মধ্যে একটুখানি পানি দিয়ে লইতে আসলাম। আলু যেতক্ষণে হেজ না হইবে সেতক্ষণ কিন্তু আর মাছ দেওয়া যাবে না। আলুটা হিজে গেলে এরপর মাছ দেওয়া লাগবে। তো একুলতে কিন্তু একটা টকবক করে পড়তে আসলে মই এখন এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে লইছি। কেউ যদি এই দিতে চায় হাতের দ্বারে থাহে দিতে পারে, আর যদি কেউ এটা স্কিপ করতে চায় কোনো সমস্যা নাই। মই তো চেক করে দেখছি যে আলুটা হিজে গেছে। হেয়ার পর কষা নিয়ে মাছ করা একালে উপরি দিয়ে ছাড়িয়ে দিলাম। এই মাছ করা কি সুন্দর একালে আস্তে আস্তে থাকবে, না গলবে না কিছু। এর মধ্যে কিন্তু মই সুন্দর একটা ঘেরান পাইতে আসলাম। শিং মাছের ঝোল যে কি সুন্দর একটা ঘেরান। শিং মাছ যদি কেউ এরকম রান্ধে হ্যার রান্ধনের মজাটা কিন্তু একাল ডাবল হয়ে যাবে। রান্না কিন্তু প্রায় শেষ হয়ে যেতে আছে, যেহেতু শিং মাছের ঝোল সুতরাং একটুখানি তো ঝোল ঝোল রাহাই লাগবে। আবার আলুতে একটা ঝোল মোল টাইনে খাইয়ে লাগবে, হেঁটে চিন্তা হচ্ছে আর বেশিক্ষণ চুলের মধ্যে রাখবো না, চুলের আমি বন্ধ করে দিছি। কেউ চাইলে কিন্তু এরকম করে একদিন রান্ধতে দেখতে পারেন, হে কিন্তু নিজে নিজের ফ্যান হয়ে যাবেন রান্দার। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।